হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের ইংলিশ গ্রামার ক্লাস নাম্বার 1টা শুরু করতে যাচ্ছি। তো আজকে ক্লাস নাম্বার 1-এর যে পিপিটিটা সেটা দেখো প্রথমে। কেমন? দেখো, নর্মালি আমরা দেখতেই পাচ্ছি যে আজকের ক্লাসে আমরা যা যা শিখব, ঠিক আছে? তো নর্মালি আজকে আমরা এই পুরো ভিডিওতে আমরা কী কী শিখব? ওয়ার্ড কি, সেন্টেন্স কি, টাইপস অফ সেন্টেন্স, পার্ট অফ স্পিচ, নাম্বার, পার্সন, এই বিষয়গুলো একজাক্টলি কী এগুলি দেখব। কেমন? কারণ আমরা যখন বড় বড় গ্রামার করব, টেন্স, ন্যারেশন, ডিটারমিনাস পার্ট, মানে আর বড় বড় এই ছোট ছোট পার্টগুলি যদি না জেনে থাকি আমরা কখনো জানতে পারবো না। তো প্রথমে তোমাদের ওয়ার্ড বিষয়টা ক্লিয়ার করব, ঠিক আছে? দেখো, ওয়ার্ড একটা একটা করে দেখো। ওয়ার্ড বলতে ওয়ার্ডের বাংলা অর্থ কি? শব্দ, ঠিক আছে? এবার শব্দ বলতে আমরা বাংলাতে আমরা যেগুলি বুঝি, বিভিন্ন ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ একসাথে থাকে না, এগুলিকে একসাথে যুক্ত করলে যে একটা অর্থপূর্ণ কথা সৃষ্টি হয়, সেটা হলো শব্দ। এবার ইংলিশের মধ্যে ওয়ার্ড কি দিয়ে হয়? লেটার দিয়ে, ঠিক আছে? তো এবার লেটার, টোটাল লেটার কয়টা রয়েছে? এ, বি, সি, ডি, এরকম করে টোটাল জেড অফ দি 26টা লেটার রয়েছে। হ্যাঁ, 26টি লেটার। এবার এই 26টা লেটারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, যদিও 26টা লেটার কয়টা ভাগ করতে পারি? দুটো ভাগে। কেউ জানো কি কি? হ্যাঁ, ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল আর হলো কনসোনেন্ট। তো দেখো, এখন আমি আসি ওয়ার্ড জিনিসটার মধ্যে। হ্যাঁ, তো এই এবিসিডি যেগুলিকে আমরা 26টা টোটাল লেটার, ভাওয়েল আর কনসোনেন্ট, এগুলি আমরা যখন আর্টিকেল করতে যাব তখন আমাদের কাজে লাগবে। কিন্তু এখন এই মানে আজকের ক্লাসে আমাদের এখান থেকে যেটা কাজে লাগবে, যেমন এবিসিডি, এগুলি দিয়ে যখন আমরা একটা ধরো কথা লিখলাম, ধরো পিএন পেন, ঠিক আছে? আর একটা লিখলাম ধরো পিএনই, পিএনই, তাহলে তোমরার হিসেবে কোনটার মিনিং থাকবে? এটার মিনিং থাকবে, ঠিক আছে? তার এটাও কিন্তু গ্রুপ অফ লেটার, এটাও গ্রুপ অফ লেটার। দেখো এখানে, এটাও গ্রুপ মানে সমষ্টি, গ্রুপ মানে সমষ্টি, এটাও গ্রুপ অফ লেটার, এটাও গ্রুপ অফ লেটার। কিন্তু এটার মিনিং আছে, এটার মিনিং নাই। তাহলে আমরা বলতে পারি এটা হলো ওয়ার্ড, এটা ওয়ার্ড না। তার মানে যদি ডেফিনেশন বলতে দেয় আমরা, হোয়াট ইজ ওয়ার্ড কি বুঝতে পারবো? যখন এবার আমরা দেখব যে হোয়াট ইজ ওয়ার্ড, তখন আমরা আনসার দিতে পারবো যে এ গ্রুপ অফ লেটার হুইচ হ্যাজ এ মিনিং ইজ কল্ড ওয়ার্ড। মানে এ গ্রুপ অফ লেটার মানে কয়েকটা লেটারের গ্রুপ, হুইচ হ্যাজ এ মিনিং, যেটার মিনিং থাকবে, একটা অর্থ থাকবে, অর্থ থাকবে। কেমন? অর্থ থাকবে, ইজ কল্ড ওয়ার্ড। আশা করি ওয়ার্ড জিনিসটা বুঝছো, এতটুকু নর্মালি। কেমন? তাহলে দেখো, যেমন আমরা লিখি না, যেমন দিস ইজ এ পেন, এখানে দেখো কয়টা ওয়ার্ড থাকতে পারে? এই যেমন এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। অনেকের মনে প্রশ্ন হচ্ছে, স্যার এটা কি একটা ওয়ার্ড? এটা তো একটা লেটার শুধু। তো একটা লেটার দিয়েও ওয়ার্ড হবে, কারণ এখানে 1 2 3 4 ওয়ার্ডের এটা একটা সেন্টেন্স, 4 ওয়ার্ড। তো ওইসব ক্ষেত্রে যখন আমরা সেন্টেন্স লিখতে যাব, একটা সিঙ্গেল লেটার দিয়ে একটা ওয়ার্ড হবে। আর এমনিতে আমরা জানি যে ওয়ার্ড বলতে গ্রুপ অফ লেটার। এতটুকু ক্লিয়ার? তাহলে ওয়ার্ড জিনিসটা আশা করি বুঝছো। এই ওয়ার্ড জিনিসটা আজকে তাহলে প্রথম ক্লাসে আমাদের ক্লিয়ার, ঠিক আছে? যেটা ক্লিয়ার মানে যেটা কমপ্লিট হয়ে যাবে ক্লাস বোঝানো, সেটার মধ্যে এগুলো দিয়ে দেবো। এবার আমরা আসবো সেন্টেন্স। দেখো, এবার সেন্টেন্সের মধ্যে আমরা দেখো ওয়ার্ড, লেটার, লেটার অনেকগুলি যুক্ত হয়ে কি এসেছে? ওয়ার্ড এসেছে, ঠিক আছে? এবার অনেকগুলি ওয়ার্ড যুক্ত হয়ে সেন্টেন্স হবে, অনেকগুলি ওয়ার্ড যুক্ত হয়ে সেন্টেন্স হবে। কেন? কারণ এই পুরোটা দেখো, এই জিনিসটা দিস, এটা যেটা দেখেছি না, এই দিস ইজ এ পেন, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। তো এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটার একটা মিনিং থাকবে। কিন্তু আমরা যখন দেখতে যাব যে এইভাবে লিখব, যে দিস, তারপরে এ, তারপরে ইজ, তারপরে পেন,
এটাও কিন্তু নর্মালি এটাও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ড, কিন্তু এটার কোনো মিনিং থাকবে? দিস ইজ পেন মিনিং থাকবে না। তাহলে এটার মিনিং আছে দেখে এটা সেন্টেন্স। তাহলে আমরা বুঝছি যে নর্মালি সেন্টেন্স কি, ওয়ার্ড যেরকম বুঝছি যে গ্রুপ অফ লেটার যেটার মিনিং থাকবে, সেন্টেন্স কি গ্রুপ অফ ওয়ার্ড যেটার মিনিং থাকবে। তাহলে যদি আমরা আলোচনা করি যে হোয়াট ইজ সেন্টেন্স, হোয়াট ইজ সেন্টেন্স, তখন আমরা বলতে পারবো যে এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ হ্যাজ এ মিনিং ইজ কল্ড সেন্টেন্স। এই একটা ওয়ার্ড এগুলি গ্রুপ অফ ওয়ার্ড না পুরোটা, এই গ্রুপ অফ ওয়ার্ড ইজ কল্ড সেন্টেন্স। এখানে পেন একটা লেটার না, তিনটা লেটার না, এই গ্রুপ অফ লেটার ইজ কল্ড যেরকম ওয়ার্ড, সেম এই গ্রুপ অফ ওয়ার্ড ইজ কল্ড সেন্টেন্স যদি এটার মিনিং থাকে। আশা করি বুঝছো। তাহলে সেন্টেন্স জিনিসটা বুঝছো। তাহলে এবার আমরা সেন্টেন্স কি সেটাও আমরা দেখে নিয়েছি। এবার আমরা সেন্টেন্স বলতে এবার দেখবো টাইপস অফ সেন্টেন্স। ঠিক আছে, টাইপস অফ সেন্টেন্স সেটা দেখবো। তাহলে এবার আমরা যেটা পাঠ হলো টাইপস অফ সেন্টেন্স। ঠিক আছে, টাইপস অফ সেন্টেন্স। এবার সেটা দেখো, আশা করি এতটুকু ক্লিয়ার। এবার টাইপস অফ সেন্টেন্সের মধ্যে আমরা বিভিন্ন দিক দিয়ে আমরা চিন্তা করুম। ঠিক আছে, তো যদি মানে অর্থর দিক দিয়ে চিন্তা করি, ধরো 5 টাইপসের হিসাবে, তাহলে 5 টাইপস অফ সেন্টেন্স, 5 টাইপস মানে 5 টাইপসের হিসেবে চিন্তা করলে আমরা সেন্টেন্সটা আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 5 ভাগে। কি কারোর আইডিয়া আছে? আমি কইতাছি, দেখো যদি 5টার হিসেবে আমরা দেখি অর্থ কাজের অনুসারে আর কি, কেমন অর্থ 5 টাইপসটা কিসের হিসেবে? অর্থ ও কাজ হিসেবে, কাজের হিসেবে। তো দেখো নর্মালি বাক্য বলতে যে কোনো বাক্য, কথাগুলি হলো বাক্য। একটা আমরা বড় লেটার লিখি, প্যারাগ্রাফ লিখি, প্রশ্ন লিখি, আমরা একটা বাক্য লেখার পর আরেকটা বাক্য, একটা বাক্য লেখার পর একটা বাক্য, অনেকগুলি সেন্টেন্স শেষ হয়ে দিয়ে নর্মালি সেন্টেন্স অ্যাসার্টিভ হলে ফুল স্টপ দিয়ে, ইন্টারগেটিভ হলে প্রশ্ন দিয়ে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা নর্মালি আমরা উত্তর লেখার সময় আমরা অ্যাসার্টিভ লিখেছি, এই জন্য সব সময় আমরা ফুল স্টপ দিয়ে লিখি। এতটুকু ক্লিয়ার তো? তো কিন্তু এমনি নর্মালি সেন্টেন্সে অলওয়েজ যে ফুল স্টপ দিয়ে শেষ হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, তো আমরা 5 টাইপস অফ সেন্টেন্সে সেটাগুলো একটা করে দেখুন। একটু প্রথমে কি আছে? অ্যাসারেটিভ। ঠিক আছে, অ্যাসারেটিভ। 2 নাম্বার ইন্টারোগেটিভ, INTER, ইন্টারোগেটিভ। ঠিক আছে, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। ঠিক আছে, এবার এটা হলো অর্থ কাজের হিসেবে। যদি আমরা স্ট্রাকচার হিসেবে দেখি 2 টাইপস, অন্যদিকে হিসেব করলে 2 টাইপস না 3 টাইপস। কীরকম সেটা হলো কি বলেছি? স্ট্রাকচার অনুসারে। এবার স্ট্রাকচার বলতে গঠন, মানে একটা বাক্যকে আমরা যখন লিখি, মানে বাংলাতে একটা বাক্যকে বললে আমরা বাক্যটার 3 ভাগে কইতে পারি। নর্মালি কইতে পারি যে রাম খুব ভালো। তো আর একটা ভাবে উল্টোভাবে মানে যদি একটু ঘুরে কই নর্মালি যেমন কইতে পারুম যে একটু মোটা সে একটু মানে বেঁটে থাকে। ঠিক আছে, বা যে লম্বা সে চিকন থাকে, এরকম মানে যে সে যিনি তিনি যাহা তা এরকম দিয়ে আমরা কইতো। তো ওইগুলিকে আমরা জটিল বাক্য বলবো, জটিলভাবে কম। আর নর্মালি সে খুব লম্বা, তাহলে নর্মালি সরল বাক্য। আর এমন যদি বলি যে শ্রেয়া খুব ভালো কিন্তু রিয়া এতটা ভালো না, এরকম যখন আমরা 2-3টা বাক্য এবং দিয়ে যুক্ত করব, সেগুলিকে আমরা বলবো যৌগিক বাক্য। তো ইংলিশে এদের নাম আছে, দেখো চুপ কথা বলবে না, ইংলিশে এদের নাম আছে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড।
ঠিক আছে, ওই হিসেবে আমরা 3 টাইপস দেখতে পাই। ক্লিয়ার? তো ওই হিসেবে আমরা 3 টাইপস দেখতে পাই, যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ক্লিয়ার? তো দেখো, এই অর্থের দিক দিয়ে 5 প্রকার আর স্ট্রাকচারের দিক দিয়ে 3 প্রকার। এইগুলি হলো মেন, এগুলি আমরা ডিটেলসে জানলে এনাফ। দেখো, প্রথমে আমরা অ্যাসারেটিভে আসি, একদম শেষের থেকে আসি। একটা বাক্য কেমনে দেখলে চিনবা যে এটা এক্সক্লেমেটরি বা অপটেটিভ বা ইম্পারেটিভ বা ইন্টারোগেটিভ বা অ্যাসারেটিভ। তোমাদের মনে প্রশ্ন আসবে যে আমরা একটা বাক্য দেখলে কোন সেন্টেন্স চিনবো বা কেন, বা চিনে লাভ হবে বা কেন? যখন আমরা ন্যারেশন করতে যাব তখন আমাদের সেন্টেন্সগুলিকে দেখে চিনতে হবে যে এটা কোন সেন্টেন্স। কারণ অ্যাসারেটিভ হলে একরকম নিয়ম, ইন্টারগেটিভ হলে আরেক রকম নিয়ম। একটা বাক্য দেখে আমাদের অবশ্যই চিনতে হবে যে এটা কী ধরনের সেন্টেন্স। তো কিভাবে চিনবা? কোনো সেন্টেন্সের মধ্যে যদি তোমরা এই চিহ্নটা দেখতে পাও, কোন চিহ্ন? এক্সক্লেমেশন সাইন। এক্সক্লেমেশন সাইন এইটা দেখতে পাও, তাহলে বুঝবা যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। কোনো সেন্টেন্সে যদি প্রার্থনা, ইচ্ছা দেখো, তাহলে সেটা বুঝবা যে অপটেটিভ। তো এটার একটা ট্রিক আছে, সেটা হলো নর্মালি কি থাকবে? গড থাকবে অথবা মে থাকবে। তোমরা দেখতে পাবে গড অথবা মে থাকবে, মে গড ব্লেস ইউ, ঠিক আছে? বা মে থাকবে বা গড থাকবে, সেটা কোন সেন্টেন্স? অপটেটিভ। আর এক্সক্লেমেটরি হলে এলাস থাকবে একটা, এটাও ট্রিক্স আছে। ট্রিক হলো এলাস থাকবে, এলাস, হুররা, এরকম, হোয়াট এ জয়, ঠিক আছে? হোয়াট এ জয়, এরকম। তাহলে অপটেটিভ বুঝছো, এক্সক্লেমেটরি বুঝছো। এক্সক্লেমেটরি হলো বিস্ময়সূচক বাক্য, অপটেটিভ তারপরে প্রার্থনাসূচক বাক্য। এবার ইম্পারেটিভ। দেখো, অপটেটিভের ক্ষেত্রে এক্সক্লেমেটরিতে এই চিহ্ন থাকবে না, আর একদম শেষে কি চিহ্ন থাকবে? শেষে নর্মালি ফুল স্টপ থাকবে, হ্যাঁ। এবার এখানে অপটেটিভে একদম শেষে কি চিহ্ন থাকবে? শেষে থাকবে ফুল স্টপ, থাকবে। ক্লিয়ার? ইম্পারেটিভও শেষে ফুল স্টপ থাকবে, এবার ইন্টারগেটিভে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইন্টারগেটিভে কোন চিহ্ন থাকবে? প্রশ্নবোধক। আর অ্যাসারেটিভে ফুল স্টপ থাকবে, ঠিক আছে? এবার দেখো, আমি একটা বাক্য দেখে যখন গড দেখবা, মে দেখবা, তখন তো কইতে পারবা যেটা অপটেটিভ সেন্টেন্স। একটা বাক্যে যখন এই এলাস, হুররা এগুলো থাকবে, তখন কইতে পারবা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই দুইটা তো আমরা বুঝছি। তার মানে কেমন? প্রশ্ন হলো ইম্পারেটিভ হলে কেমনে চিনবা যে এটা ইন্টারগেটিভ? কারণ অ্যাসারেটিভে ফুল স্টপ থাকবে, ইম্পারেটিভে ফুল স্টপ থাকবে, কেমনে চিনবা? দেখো, ইম্পারেটিভ হইলে তোমরা বুঝার নিয়ম, ইম্পারেটিভ দেখো, ইম্পারেটিভটা আমি আলাদা করে দেখাইতেছি। ইম্পারেটিভ বলতে আদেশ কি বোঝাবে? আদেশ বোঝাবে বাক্য দিয়ে, অনুরোধ বোঝাবে, উপদেশ বোঝাবে। এই বাক্যগুলি দিয়ে এইসবই বোঝাবে, আদেশ, উপদেশ, অনুরোধ, ঠিক আছে, ইত্যাদি, এগুলো বোঝাবে। তো এগুলি শুরু হয় ভার্ব দিয়ে। একটা ট্রিক্স 2 নাম্বার, শুরু হয় ভার্ব দিয়ে। এইসব বাক্যগুলি শুরু হবে ভার্ব দিয়ে। বাক্যগুলি শুরু হবে ভার্ব দিয়ে। এবার ভার্ব কি, সেটার আমরা যখন অন্য একটা ক্লাসে আলোচনা করব তখন ভার্ব জিনিসটা বুঝে যাবে। এমনিতে এখন জেনে রাখো যে ভার্ব দিয়ে শুরু হবে এই বাক্যগুলি, কেমন? তো এগুলির শেষে কি চিহ্ন থাকবে? এই বাক্যগুলির শেষে কোন চিহ্ন দিতে হবে? বাক্যগুলির শেষে ফুল স্টপ দিতে হবে, ঠিক আছে? ফুল স্টপ দেব। ক্লিয়ার? নর্মালি এবার যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখতে যাই,
যদি দেখি যে যদি বলি যে স্টপ দ্য ডোর, দরজা বন্ধ করো, ফুল স্টপ, এখানে এটা ভার্ব, ঠিক আছে। এবার অনেকে বলবা যে স্যার আমি ভার্ব চিনব কিভাবে? নর্মালি শুরুতে থাকলে কি থাকতো? সাবজেক্ট থাকতো, সাবজেক্ট থাকতো। তো সাবজেক্ট সাধারণত কি হবে? হয় এটা নাউন হবে, না হয় সেটা প্রনাউন হবে। নাউন বলতে নাম বোঝাবে, আর প্রনাউন বলতে নামের পরিবর্তে। এখানে কোনো রকম সামনে নাম নাই। প্রনাউন কোনো প্রনাউনগুলি কি কি? যেমন হি, শি, ইট, দে, এগুলি তো প্রনাউন, বা উই, বাই, আই, এগুলি হলো প্রনাউন। এখানে নর্মালি এই প্রনাউনগুলি কিছু আছে নাই, বা হ্যাঁ বা ইউ। তো এই প্রনাউনগুলি যখন নাই, তাহলে আমরা কি বুঝছি? আমরা বুঝলাম যে শুরু সামনে কোনো সাবজেক্ট নাই। নাউন প্রনাউন নাই মানে সাবজেক্ট, সাবজেক্ট সবসময় দুটোই হবো। তাহলে নাই মানে শুরুতে কি আছে? ভার্ব আছে। স্টপ দ্য কার, স্টপ এটা ভার্ব, ঠিক আছে। পরিশ্রম হইব, ভার্ব বলতে যেটাতে পরিশ্রম হয়। তো এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। যদি আরো একটা দেখি, যদি বলি যে আমাকে একটা কলম দাও, গিভ মি এ পেন, এই গিভ এটা কি তা ভার্ব? কেমনে চিনলাম? কারণ এর আগে তো কোনো সাবজেক্ট নাই না। তো তোমাকে বলছে, এখানে সাবজেক্ট কিন্তু ইউ আছে, ইউ গিভ মি এ পেন, তুমি আমাকে একটা কলম দাও। কিন্তু ইউকে আমরা লিখতে হবে না, এটাকে উজ্জ্ব রাখলেও চলবে। তার মানে বুঝছি যে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে। তাহলে দেখো, এবার আসি এখানে, ইম্পারেটিভ জিনিসটাকে বুঝাইছি, আশা করি বুঝছো। শেষ। এবার আমরা আসি ইন্টারোগেটিভে। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক চিহ্ন। এবার কেমনে চিনবা যে ইন্টারোগেটিভ? যে কোনো বাক্যে শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন দেখো, তাহলে ডাইরেক্ট কইতে পারবা যে এটা ইন্টারোগেটিভ। এবার এটার ডিটেলস ক্লাস আমি আলোচনা করবো, যে কেমনে ইন্টারোগেটিভ হয় অ্যাকচুয়ালি, এসব ক্লাস আমি আলোচনা করবো। কেমন? যে ধরো ইন্টারোগেটিভ প্রশ্নবোধক চিহ্ন আমরা দিতে হবে। একটা বাক্য আছে, সি লেভেল থাকে না, 9-10-এর না, মানে ধরো 7-8 সি লেভেল আসে না, একটা বাক্য দিয়ে দেবে, এটাকে ফুল স্টপ হবে না প্রশ্নবোধক চিহ্ন হবে না এক্সক্লেমেশন সাইন হবে, লিখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের তো আগে সেন্টেন্সটা দেখে বুঝতে হবে এটা ইন্টারোগেটিভ নাকি, তখনটা চিহ্ন থাকবে না। তো সেসব ক্ষেত্রে আমরা ডিটেলস শিখতে হবে। এবার নর্মালি ইন্টারোগেটিভটা কি চিহ্ন থাকবে? শেষে এই চিহ্ন থাকবে, আর লাগবে না। কেমন? শুরু হবে কি দিয়ে? শুরু হবে WS ওয়ার্ড দিয়ে বা অক্সিলারি ভার্ব দিয়ে, এতটুকু, অক্সিলারি ভার্ব দিয়ে। আর অ্যাসারেটিভ মানে শুরু হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তো ফুল স্টপ থাকবে। নর্মালি অপটেটিভও সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে থাকতে পারে, ঠিক আছে। কিন্তু দেখো এখানে কোনো ফ্যাস থাকবে না, কোনো আদেশ বোঝাইতো না, উপদেশ বোঝাইতো না, অনুরোধ বোঝাইতো না, তারপরে প্রার্থনা বোঝাইতো না, ইচ্ছা বোঝাইতো না, কোনো এই দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ। এক্সক্লেমেটরির মধ্যে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে আনন্দ বোঝাবো, দুঃখ বোঝাবো, সুখ বোঝাবো, কষ্ট বোঝাবো, খুশি বোঝাবো, অ্যাকসেপ্টেন্স বোঝাবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে। আর অপটেটিভ মানে প্রার্থনা বোঝাবো, ইচ্ছা বোঝাবো। আর ইম্পারেটিভ মানে আদেশ ও উপদেশ অনুরোধ বোঝাবো। ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা বোঝাবো। অ্যাসার্টিভ মানে এর নিচের এগুলি কিছু বোঝাতে না, নর্মাল বোঝাবো, যে কোনো কথা, যে কোনো প্রশ্নের উত্তর লেখা, যে কোনো প্রশ্ন উত্তর আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখুম। সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হলো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা সব থেকে বেশি অ্যাসার্টিভ সেন্টেন্সটাই ব্যবহার করুম। যে কোনো প্রশ্ন উত্তর লেখার সময় অ্যাসার্টিভ লিখুম। ন্যারেশন যখন করুম, এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ন্যারেশন, অ্যাক্টিভ না ডাইরেক্ট ন্যারেশন, সেটা যে টেন্সে যে সেন্টেন্সে থাকুক, অ্যাসার্টিভে থাকুক, ইন্টারোগেটিভে থাকুক, ইম্পারেটিভে থাকুক, যেখানে থাকুক, আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন করার সময় আমাদের অ্যাসার্টিভে লিখতে হবে। যখন আমরা অতীতের কোনো ঘটনা কমু, তখন অ্যাসার্টিভে লিখুম। যখন আমরা সত্য কথা কমু, যে 2 2 4 হয়, 2 and 2 makes 4, সূর্য পূর্ব দিকে উঠে, বা যে কোনো কথা কমু অ্যাসার্টিভে কমু, তখন আমরা প্রশ্ন কারে করুম? এটা কারা আদেশ করুম? আমরা উচ্ছে কি লেগুম, জাস্ট কোনো একটা ঘটনা বর্ণনা দিতে যাবো, তার মানে অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক বাক্য, বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে। বা মনের কথা কমু, সত্য কথা কমু, চিরন্তন সত্য কমু, অভ্যাস কমু। আমি ডেইলি সকাল 5টায় ঘুম থেকে উঠি, ঠিক আছে। আই অলওয়েজ ওয়েক আপ অ্যাট 5 o'clock, ঠিক আছে। তাহলে এটা একটা কথা, এটাতে কি আমি প্রশ্ন করছি? না। এটা কাদো উপদেশ দিছি, আদেশ দিছি? তাহলে প্রার্থনা তো করছি না। বা আনন্দ এমন না, আমি কি কইছি যে কি আনন্দ আমি ফার্স্টে উঠছি? না, জাস্ট একটা অভ্যাস করলাম আমি,
বুঝছো তো কেমনে চিনবা, আশা করি এতটুকু। এবার আমরা থ্রি টাইপস অফ সেন্টেন্স স্ট্রাকচার এগুলো যদি দেখতে যাই, দেখো এগুলি নর্মালি এরকম হবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো কেমন? তো সিম্পল মানে একটা শব্দের মধ্যে শেষে ফুল স্টপ থাকবে, শেষে। তো সিম্পল মানে শেষে নর্মালি ফুল স্টপ থাকবে, হ্যাঁ, এবং সে ফুল থাকবে এতটুকু। আর কমপ্লেক্স, কম্পাউন্ড। কমপ্লেক্স মানে একটু মানে ফেস থাকবে আর কি, যেমন হু থাকবে, হু, হু তো বা এরকম নর্মাল ফেস থাকবে, তোমরা নিজেরা বুঝবে। আর কম্পাউন্ড মানে ধরো এরকম থাকবে, এন থাকবে, অথ থাকবে, বার থাকবে, ঠিক আছে। যেমন নর্মালি যদি কম্পাউন্ড মানে দুইটা ক্লজ থাকবে আর কি, রাম is a poor boy but his brother is rich, ঠিক আছে। তাহলে দেখো এই রাম ইজ এ পুয়ার বয়, এটা একটা ক্লজ, এবং এটা হলো, এইটা যদি না হিসাব করি, ধরো এটা নাই, তাহলে এটার আমরা অ্যাসারেটিভ করতে পারি। অ্যাসারেটিভ না, এটা তো এই তিনটে ভাগে না, এটার আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি, নর্মাল একটা সেন্টেন্স। কিন্তু যখন আমরা বার্থডে যুক্ত করুম, হিজ ব্রাদার ইজ রিচ, আরেকটা বাক্য, দুইটা বাক্য একসাথে যুক্ত করলে এখানে পুরোটা মিলে একটা বাক্য হবো, এবং এই পুরো বাক্যটা হবো কম্পাউন্ড সেন্টেন্স। কেমনে বুঝছি? ওই বাট দেওয়া যুক্ত হয়েছে যে কনজাংশন ওয়ার্ড, এই ক্ষেত্রে আমরা বুঝবো কম্পাউন্ড। তো এরকম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখতে যাবো তখন কাজে লাগবে। এখন আপাতত এইগুলি ন্যারেশন করার ক্ষেত্রে ক্লাস 9-এর 10-এর সিলেবাসের মধ্যে ন্যারেশন আসবে। ন্যারেশনের ক্ষেত্রে ন্যারেশন করার জন্য টাইপস অফ সেন্টেন্সের মধ্যে শুধু এগুলি জানলে যথেষ্ট। মানে মোট কথা এগুলি থেকে কী জানবো? একটা সেন্টেন্স দেখে আমাদের চিনতে তো হবে যে এটা কোন ধরনের সেন্টেন্স, তাহলেই তো আমরা ন্যারেশন করতে পারবো। কারণ অ্যাসার্টিভে ন্যারেশন করার সময় লিঙ্কার হিসেবে ড্যাট বসে, ইন্টারগেটিভে ইফ বসে, ইম্পারেটিভে টু বসে, অপটেটিভে ড্যাট বসে, এরকম করে এক্সক্লেমেটরি ড্যাট বসে, আমাদের চিনতে তো হবে না, তো এই জন্য। তো আশা করি এটাও বুঝছো। তাহলে টাইপস অফ সেন্টেন্সও ক্লিয়ার, কেমন? এবার পার্ট অফ স্পিচটা দেখবো। দেখো পার্ট অফ স্পিচ একদম ইজিলি দেখো। তারপরে এরপরের পার্টটা আমরা যেটা আমি তোমাদের দেখাবো সেটা হলো পার্ট অফ স্পিচ, ঠিক আছে, ক্লিয়ার? তো দেখো এই পার্ট অফ স্পিচকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? হ্যাঁ, পার্ট অফ স্পিচ, স্পিচ মানে হলো সেন্টেন্স, স্পিচ মানে সেন্টেন্স, মানে একটা বাক্যের মধ্যে বিভিন্ন ভাগ থাকে, ঠিক আছে। যেমন আমরা যদি বলি দিস ইজ এ পেন, তো এগুলি, এটাকে আমরা কি বলি? নাউন বলবো না প্রোনাউন বলবো? এটাকে আমরা কি বলবো? এটাকে কি বলবো? এটাকে কি বলবো? ঠিক আছে, এরকম থাকবে। তো এটাকে আমরা বলবো যে নর্মালি কি বলবো? এটাকে ভার্ব বলবো, এটাকে আমরা বলবো প্রোনাউন, ঠিক আছে। তো এই যেমন প্যান নাম বোঝাচ্ছে, নাউন, এরকম। এবার এটা কি? এটা হলো আর্টিকেল, ঠিক আছে, এন দি, এগুলি আর্টিকেল, ক্লিয়ার? তো নর্মালি দেখো একটা বাক্যের মধ্যে কতগুলি পার্ট থাকে না, এইগুলি কি বলে? পার্ট অফ স্পিচ, মানে একটা স্পিচের পার্ট। পার্ট মানে অংশ, মানে একটা বাক্যের বিভিন্ন অংশগুলি, এবং সেটা কি নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যান্ড মানে অনেক কিছু হতে পারে। তো এই জেনারেলি পার্ট অফ স্পিচ কত প্রকার বলো তো? দেয়ার আর 8 টাইপস অফ পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ। এবার প্রশ্ন হলো যে এগুলি কি কি, ক্লিয়ার? জাস্ট আমি তোমাদের টাইপসগুলি দেখাবো, ডিটেলস ক্লাসে পরে আলোচনা করবো সম্পূর্ণ, হ্যাঁ। 1 নাম্বার হলো নাউন, 2 নাম্বার হলো প্রোনাউন, ঠিক আছে, নাউন প্রোনাউন, তারপরে ভার্ব, ভার্ব অ্যাডভার্ব, নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে
প্রিপোজিশন, SITAON প্রিপোজিশন, তারপরে কনজাংশন, তারপরে ইন্টারজেকশন, INTER। আশা করি বুঝছো। এবার আমরা পরবর্তী ক্লাসে ডিটেলস আলোচনা করুম যে নর্মালি নাউন কি, নাম বোঝাবে, প্রোনাউন নামের পরিবর্তে, ভার্ব কি, এমিজার, ওয়াজয়ার, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এগুলো আলোচনা করবো। অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সবগুলো একটা একটা করে আলোচনা করুম, কেমন? তো এবার আশা করি বুঝছো এতটুকু, পার্ট অফ স্পিচ এতটুকুই জানলে হবে আপাতত। তাহলে আমাদের ফাইনালি পার্ট অফ স্পিচটা কমপ্লিট, কেমন? এই পার্ট অফ স্পিচটা বুঝছি। এবার আসে নাম্বার, তারপরে পার্সন, ঠিক আছে? এবার নাম্বারটা দেখো নাম্বার একদম সহজ একটা টপিক ইংলিশ গ্রামারের মধ্যে। নাম্বার দুই রকম, ঠিক আছে? একটা হলো সিঙ্গুলার, একটা হলো প্লুরাল, ঠিক আছে? মানে সিঙ্গেল মিঙ্গেল আমরা বলি না যে সে সিঙ্গেল, সে মিঙ্গেল, এরকম আর কি। সিঙ্গেল হলে সিঙ্গুলার, একজন থাকলে, আর ডাবল থাকলে প্লুরাল। এবার সে ডাবল থাকুক, ট্রিপল থাকুক, তিনজন থাকুক, চারজন থাকুক, এরকম, বুঝছো তো? ধরো নর্মালি যদি আমরা দেখি যে একটা বয়, এটা একজন না ছেলে, এটা সিঙ্গুলার, এটা বয়েস হলে প্লুরাল, বুঝছো তো? তো আমি সাবজেক্ট হিসেবে দেখাচ্ছি আর কি, কেমন? তো সিঙ্গুলার মানে কতজন? একজন। আর প্লুরাল মানে বহুজন, শেষ, এতটুকু। এবার সেটা বহুজন কতজন হতে পারে? দুজন হতে পারে, তিনজন হতে পারে, চারজন হতে পারে, এরকম। আর একজন থাকলে সেটা সিঙ্গুলার। তো বয়, বয়েস, ঠিক আছে? আরও যদি দেখাই যে আই এটা সিঙ্গুলার, কিন্তু উই এটা প্লুরাল। ইউ যদি বলি, ইউরে আমরা অলওয়েজ প্লুরাল ধরতে হবে, কেমন? অনেকে বলবা কেন? আমরা যখন কাউকে বলবো যে আই লাইক ইউ, কমু না কেউ রে, তখন ইউ বলতে মানে আমি তোমাকে পছন্দ করি, এমন না বোঝাবো আমরা? তো তোমাকে এটা একজন না, কিন্তু তারপরেও ইউরে আমাদের কি ধরতে হবে? অনেকজন ধরতে হবে, প্লুরাল ধরতে হবে, ঠিক আছে? তার মানে বুঝছো যে ইউ জিনিসটা কি? প্লুরাল। মনে থাকবে তো? তুমি যখন অনেকজনকে পছন্দ করবা সেক্ষেত্রে আই লাইক ইউ করবা, ঠিক আছে? ধরো তুমি একটা মানে একটা বড় প্রোগ্রামে গিয়েছো, অনেক হাজার হাজার মানুষের সামনে তুমি দাঁড়ায় একটা মানে গান গাইতেছো, শেষে করবা আমি তোমরা সবাই খুব ভালোবাসি, তাহলে আই লাভ ইউ কম, ঠিক আছে? আই লাভ ইউ, ঠিক আছে? এই মনে আর কি, ইউটা কম, ইউ মানে প্লুরাল, ক্লিয়ার? এবার যদি দেখো যে গিভ ইউর পেন, সেক্ষেত্রে ইউর পেন মানে তোমার কলম, ডাইরেক্টলি আমরা আইডেন্টিফাই করে দেবো না যে এমন কমো না আমরা যে গিভ মি ইউর রেড পেনটা, তোমার লাল কলমটা দাও। তো ইউর মানে তোমার, ডাইরেক্টলি কোয়েশ্চেনে এখানে। তো সেক্ষেত্রে ইউরটা হলো সিঙ্গুলার, সেক্ষেত্রে ইউরটা হলো সিঙ্গুলার, কারণ আমি বললে দিছি একজন, অসুবিধা হইতো না, কেমন? তো এই গিভ মি ইউর পেন এটা কোন সেন্টেন্স মনে আসেনি? কসে কোন সেন্টেন্স কসে? এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ শুরুতে ভার্ব দিয়ে শুরু হয়েছে, বুঝছো নি? তোমরা এখন পারতেছো না কি লাগে জানো নি? প্রথম জাস্ট ক্লাস দেখতেছো, যখন এগুলো শিখবা, সামনের দিন কোনো শিখাইবা, তখন পারবা, বুঝছো? এবার আমি এগুলি বয়, বয়েস, আই, উই, ইউ, এগুলি আমি কিসের হিসেবে দেখাইছি? আমি সাবজেক্ট হিসেবে দেখাইছি। ভার্বের হিসেবেও থাকে এরকম, যেমন ইজ এটা সিঙ্গুলার ভার্ব, আর এটা প্লুরাল ভার্ব। ওয়াজ এটা সিঙ্গুলার ভার্ব, ওয়ার এটা প্লুরাল ভার্ব। তারপরে নর্মাল যদি বলি RISES, রাইজেস এটা সিঙ্গুলার ভার্ব, হ্যাঁ, তারপরে রাইস এটা প্লুরাল ভার্ব, ঠিক আছে? তারপরে COMES, কামস এটা সিঙ্গুলার ভার্ব, কাম এটা প্লুরাল ভার্ব।
এবার অনেকে কইবা কেমনে, আমরা যখন টেন্স করুম আমরা দেখতে পাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ই যুক্ত হয়। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবো, এই জন্যই তো ভার্বের সাথে এস বা যুক্ত হয়। তো এই জন্য এস বা যুক্ত হয়েছে মানে এটা সিঙ্গুলার ভার্ব, বুঝছো নি? এটা পরে আলোচনা করুম ডিটেলসে। তাহলে নাম্বার জিনিসটা বুঝছো, সংখ্যা, একজন, অনেকজন, ক্লিয়ার? এরকম আর কি, এগুলি আমাদের কাজে লাগবে, অনেক ক্ষেত্রে কাজে লাগবে। তো অনেকে বলবা যে আমরা কেমনে বুঝবো এটা সিঙ্গুলার এটা প্লুরাল? উই মানে হলো আমরা, উই মানে আমরা, এটা তো অনেকজন না। আর আই মানে হলো আমি, এগুলি বাংলা দেখলে তোমরা কইতে পারবা। বয় মানে ছেলেটি, ছেলেটি, আর বয়েস মানে ছেলেরা, ঠিক আছে? তো ইউ মানে তুমি না, তোমরাই ধরতে হইব, কইছি না তখন এতক্ষণ। আর এই ভার্বেটি সিঙ্গুলার প্লুরাল কেমনে এগুলি মুখস্থ শিখতে হবে, মুখস্থ শিখতে হবে, কেমন? এবার নাম্বারটা বুঝাইছি, ঠিক আছে? এবার আমরা লাস্ট আজকের ক্লাস নাম্বার 1-এ আমরা দেখবো যে পার্সনটা, কেমন? তো আমি এতক্ষণ আছি তোমাদের সাথে রূপঙ্ক দেবনাথ, ঠিক আছে? তো আমার ফোন নাম্বার 9612261677। তো কেউ যদি চাও যে অনলাইনে আমার সাথে অনলাইনে ক্লাস করতে, অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবা। বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন টেট, জিআরবিটি বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের নোটস লাগলে অবশ্যই রয়েছে, বা যে কোনো অনলাইন অফলাইন পেড বেচ রয়েছে কম্পিটিটিভ এক্সাম পড়ানোর জন্য, তো কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? এটা ক্লাস নাম্বার 1, এটা বেসিকটা শুরু করলাম। এবার ক্লাস নাম্বার 2-তে সেম এরকম একটা পিপিটি বানিয়ে তোমাদেরকে আরও সুন্দর করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? ক্লাসটা 30-35 মিনিটের মধ্যে হবে, কিন্তু তোমরা এর মধ্যে অনেক কিছু শিখতে পারবে। এবার পার্সন জিনিসটা দেখাই, কেমন? পার্সন দেখো, এবার আমি তোমাদেরকে দেখাবো পার্সন। পার্সনের বাংলা কি? ব্যক্তি। গুড। দেখো 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 দেখো, পার্সন তাহলে ব্যক্তি, কেমন? পার্সন বলতে আমরা ব্যক্তি বুঝি। তো পার্সন জিনিসটা কত রকম? তিন রকম। চুপ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পারসন, থার্ড পার্সন, ক্লিয়ার? ধরো নর্মাল একটা দেখায় জিনিস, কেমন? এবার দেখো, ধরো এটা হলো আমি, এটা হলো আই, এটা হলো তুমি, ইউ। তো আমি কথা কইতেছি তোমার সাথে, ঠিক আছে? আমি তোমার সাথে কথা কইতেছি, ধরো। তো এই আমরা দুজনে কথা কমু যে কিছু না কিছু টপিক লইতে তো কথা কমু, কারোর না কারোর ব্যাপারে কথা কমু। তো এই আমরা যে বিষয় নিয়ে কথা কমু, ওই জিনিসগুলো হলো থার্ড পারসন। যেমন আমি ইউরে কইতাছি, তোমারে কইতাছি, হ্যাঁ, তোমারে কইতাছি যে যে কইতাছি যে ধরো যে কোনো একজন নাম কমু, যে অভি খুব ভালো, যে এই আমি তার যে কমু, ইউরে কমু যে কারো একজন নাম লইয়া কমু যে অভি খুব ভালো, এই অভিটা হলো থার্ড পারসন। তার মানে বুঝি যে কোনো নাম হলো থার্ড পারসন। আমি তারে কমু যে সে বাজারে যাইতেছে, দেখো দেখো সে বাজারে যাইতেছে, তো সে মানে হি না, এ হি, তারপরে সি, এগুলি হলো থার্ড পারসন। বা আমরা তারা কমু যে মোবাইলটা কত সুন্দর, আমাদের আমরা যে মোবাইলটা কিনছি, আমি যে মোবাইলটা কিনছি এটা খুব সুন্দর, মোবাইলটা নিয়ে করতেছি না, এই মোবাইলটা হলো থার্ড পারসন। তার মানে বুঝছি যে কোনো নাম বা প্রনাউন দে এগুলি হলো সব থার্ড পারসন, বুঝছো? তো মানে এই দুজনে যা নিয়ে কথা কয়, যে কথা কইতেছে হে হলো ফার্স্ট পারসন, মানে আই, মানে আমি কথা কইতেছি না, শুনতেছে কে? ইউ না? যে শুনবে সে হলো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন হলো ইউ। এবার ইউরা আমরা কি ধরি কছে? সিঙ্গুলার ধরি, প্লুরাল ধরি, কইছি না? এই ইউরা আমরা সিঙ্গুলারও কই, প্লুরালও কই। তার মানে যে সবসময় শুনবে, ঠিক আছে? আমি তখন একটা সেন্টেন্স কইছি না, নর্মালি আই লাইক ইউ, ঠিক আছে? তো তো ধরো আমি ধরো পছন্দ করি, নর্মালি আমি পছন্দ করি ধরো যে কোনো একজনকে, যে কোনো একজন নাম ধরো অভি লিখি, কেমন? তো আমি ধরো পছন্দ করি অভিকে, ঠিক আছে? আই লাইক অভি। তো
তা আমি এই আই লাইক অভিটা আমি যখন কারোর কইতাম যাবো যে ধরো এটার নাম, এটা ধরো আই, এটা ধরো অভি, ঠিক আছে? আমি যখন অভিরে কইতাম যাবো, আমি কি অভিরে এমনি কমুনি যে আই লাইক অভি? আমি যারে কমু তার নাম ধরুমনি কোনোদিন না। আমি যখন তারে শুনাইয়া কমু তখন কমু যে আই লাইক ইউ। যখন অন্য কেউ কইতে যাবো তখন আমি কমু যে আই লাইক অভি। ধরো এবার আমি ধরো এটা তো অভি, ধরো আরেকজন নাম ধরো রাহুল ধরো সাপোজ, কেমন? এবার আমি অভিরে আমি কইতাম যাবো যে অভিরে শোনায় কমু আর কি, কমু যে আই হেট রাহুল, আই হেট রাহুল। আমি ইউ মানে অভিরে যখন কইতে যাবো আরেকজনের ব্যাপারে, রাহুলের ব্যাপারে কমু, ওই যে আমরা দুজন, আমি কইতাছি ইউ শুনতেছে মানে অভি শুনতেছে, কিন্তু রাহুল শুনতেছে না। যার ব্যাপারে আমি কমু হে হলো থার্ড পার্সন, আর যে শুনবে সবসময় ইউ, হে হলো সেকেন্ড পার্সন। তাহলে আই লাইক ইউ মানে তোমা, মানে ইউ মানে তুমি বা তোমরা। তো হে নিশ্চয় শুনতেছে, এর লাগে শুনতেছে দেখে তোমারে দিয়ে কইতেছি, ঠিক আছে? তুমি এদিকে আসো, তাহলে শুনতেছে দেখে তো তোমারে কমো আমি, তুমি কইয়া কমো। তাইলে মনে রাখবা যে শুনবে হে হলো অলওয়েজ কোন পার্সন? সেকেন্ড পার্সন। আর যার নিয়ে কথা কমো হে হলো থার্ড পার্সন। আর যে কথা কয় মানে যে ডাকে যে হে হলো ফার্স্ট পার্সন। দেখো এখানে ফার্স্ট পার্সন দুইটা হইতে পারে পৃথিবীতে। আমি কমু যে আমি তোমরা ভালো পাই, আমরা দুজন যদি থাকি, আমরা দুজন তোমরা একসাথে কথা কইতে পারব না যে আমরা তোমাদের ভালো পাই আমরা, তো তখন আইও হইতে পারে উইও হইতে পারে। এবার দুজনের জায়গায় যদি চারজন থাকে তখন সেটা কি হবে? তখন আমরাই হবে। একজন থাকলে আমি, দুজন থাকলে আমরা, তিনজন চারজন পাঁচজন 100 জন থাকলেও আমরা। তার মানে বুঝছি ফার্স্ট পার্সন আই আর উই। ক্লিয়ার? ফার্স্ট পার্সনকে আই আর উই। ক্লিয়ার এতটুকু? এবার এত কিছু দিয়ে বুঝাইছি কি লাগে জানো? যাতে তোমরা একটু বুঝো যে শুনবে সে সবসময় ইউ হয়, যারা নিয়ে কথা কমো এর নাম হইব কোনো সময়, বা প্রনাউন হইব, বা পার্সন হইব, যে বা এরকম জিনিসের নাম হবে, ঠিক আছে? এবার নর্মাল, এবার যদি এগুলি কি কাজে লাগবে আজকের ক্লাস করে আমরা কি মানে আমরা লাভ হবে কি, যেমন তোমরা গ্রামারের মধ্যে শিখতে পারবে। কীরকম শিখতে পারবে? এরকম নর্মালি যে হি ড্যাশ টু স্কুল, ঠিক আছে? পরীক্ষার মধ্যে অপশান দেবে যে কি গো হবে না গোস হবে না গোয়িং হবে, ঠিক আছে? তো গোয়িং হবে না, কারণ এমেজার নাই, ঠিক আছে? অক্সিলারি ভার্ব ছাড়া ভার্বের সাথে আইএনজি হয় না, এটা বাদ। এবার গো হবে না, গোস হবে। তোমরা যখন একটা রুল শিখবে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, কি বলেছি? সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বাই যুক্ত হবে। তো এটা কোন পার্সন আলোচনা করেছি না? এটা হি। এটা কোন পার্সন? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন? ফার্স্ট পার্সন হলে আই বা উই হইতো, আই বা উই আছে না। সেকেন্ড পার্সন হলে ইউ হইতো, আছে? তাহলে এটা কোন পার্সন? থার্ড পার্সন। প্লাস এবার নাম্বারের দিকে চিন্তা করি, একটু আগে নাম্বার পড়াচ্ছি না, সিঙ্গুলার না প্লুরাল? এটা কি একজন না অনেকজন? একজন, তাহলে এটা কি সিঙ্গুলার। তাহলে এটা থার্ড পার্সন সিঙ্গুলার হয়েছে। তো নিয়ম কি? থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা যুক্ত হয়, এই জন্য এখানে কি হবে? গোস হবে। এবার সেম যদি দেখাই আই ড্যাশ টু স্কুল, দেখো রুলগুলি কোথা থেকে আসে? এরকম গো গোস। হ্যাঁ, এখানে দেখো আই, এটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তো আমি কি বলেছি? থার্ড পার্সন সিঙ্গুলার হলে, এটা তো সিঙ্গুলার মানলাম, কিন্তু এটা কি ফার্স্ট পার্সন থার্ড পার্সন না। এই জন্য যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার হয়নি, এই জন্য এটার সাথে এস বাই যুক্ত হইব না। এই জন্য আই গো টু স্কুল হবে, গোস টু স্কুল হবে না। আমরা তো এমনি মুখের লগে মনের লগে মিললে আমরা ডাইরেক্টলি কইলাই যে আই গো টু স্কুল, হি গোস টু স্কুল, কিন্তু অ্যাকচুয়ালি এগুলি হয় কিভাবে? ওই নিয়ম এটাই যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই যুক্ত হয়। তো আমাদের চিনতে তো হবে যে থার্ড পার্সন কোনগুলি, সিঙ্গুলার কোনগুলি, প্লুরাল কোনগুলি, এগুলি হলো নিয়ম। বুঝছো? আশা করি ক্লিয়ার। তো আজকের ক্লাসে 40 মিনিটের ক্লাস, আশা করি অনেক কিছু শিখতে পেরেছ। তো অনেকজন ছিল এতক্ষণ আমার সাথে,
অনেকে সবাই ছিল, তো শ্রেয়াও ছিল, সবাই ছিল। তো আমি ছিলাম এতক্ষণ, যেটা তোমাদের ক্লাস নিয়েছিলাম। তো আমার সাথে সবাই ছিল ম্যাক্সিমাম, কিন্তু সবাই অনেক হেল্প করে ক্লাস করানোর সময়, কোনো ডিস্টার্ব করে না, এটাই আই এম সো হ্যাপি। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে পার্ট 2, ক্লাস 2তে আবার দেখা হবে। তো ততক্ষণ ভালো থাকবে, টাটা।